বিকেলে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। যাচ্ছি আসিফের কাছে। আসিফ, কখন নাগাদ এই বৈঠকটি শুরু হবে এবং একই সঙ্গে জানাবেন যে আজকের যে বৈঠক, সে বৈঠকের আলোচ্য বিষয়গুলো কি কি? তন্ময়, সরকার দলীয় সংসদীয় কমিটির যে সভাটি রয়েছে সেটি ঠিক 4টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এখনই আমরা দেখছি যে সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং বেশিরভাগ সংসদ সদস্যই কিন্তু এখন ইতিমধ্যেই চলে এসছেন সভাস্থলে। আমরা দেখেছি যে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ঠিক দুপুর 2:30 থেকেই কিন্তু সংসদে অবস্থান করছেন। তিনি এই সভার জন্যই আসলে এই সংসদ ভবনের এলাকায় এসছেন। আমরা যতদূর জানতে পেরেছি, এই সভায় অন্তর্বর্তী সরকারের সময় পাশ করা যে 133টি অধ্যাদেশ রয়েছে, সেই 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা একটু জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে যেহেতু একটি দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশন আবার শুরু হচ্ছে ঈদের পর, এই সংসদ অধিবেশন কিভাবে পরিচালনা হবে, সেই পরিচালনা এবং কি কর্মপরিকল্পনায় সংসদ অধিবেশনটি পরিচালিত হবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করতেই কিন্তু এই সভাটি রাখা হয়েছে এবং এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু উপস্থিত থাকবেন এবং তার নেতৃত্বেই বা তার সভাপতিত্বেই কিন্তু এই সভাটি অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই এই সভার জন্য যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা সংসদ ভবন উপস্থিত হয়েছেন এবং বাকি যারা রয়েছেন তারাও শীঘ্রই উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সর্বশেষ। তন্ময়। সহকর্মী আসিফ ইকবাল খান যুক্ত হয়েছিলেন জাতীয় সংসদ ভবন থেকে।